আজকে কি রান্না করবে ভাবছো? চলে এসো আমার সঙ্গে। একদম ঘরোয়া, স্বাস্থ্যকর আর দারুণ স্বাদের সবজি দিয়ে পালং চচ্চড়ি। কোনো রকম মশলা ছাড়াই, অল্প উপকরণ আর খুবই সহজ রান্না। ভাতের সঙ্গে একদম পারফেক্ট। চলো তাহলে শুরু করি। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এটা মূলো আর সামান্য একটু আলু, বেগুন, গাজর আর একটু মিষ্টি কুমড়ো। আর এখানে দেখো কতগুলো বড়ি নিয়ে নিয়েছি। তারপর এদিকে কিছু শাক, পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর বেশ দেখো বড় বড় করেই কেটেছি শাকটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর এতে 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আগে বড়িগুলো এর মধ্যে ভেজে আমি তুলে নেব। বড়িটা বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর এতে একটু কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কার। তারপর সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। শুধু বেগুনটা দিইনি, বেগুনটা আলাদা করে সরিয়ে রেখেছি। বাকি আলু, মূলো, গাজর, কুমড়ো সব একসঙ্গে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। অল্পক্ষণ ভাজার পর আমি এর মধ্যে বেগুনটা অ্যাড করে দেবো। তারপর বেগুনটাও ভালো করে ভাজবো। এই যে দেখো বেশ একটু ভেজে নিলাম। আর এর সময় বড়িটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটা তোমরা যদি না দাও তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। শুধু লবণ হলুদ দিয়ে যদি সবজিটা বানাও তবুও খেতে খুব ভালো লাগে। আমি অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। কারণ লবণ দিয়েছি, সবজিগুলো থেকে জল বেরোবে, সেই জলেই এবার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে একবার করে খুলে আমি দেখে নেব আর বেশ একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আবার একবার ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে এইভাবে দেখো সবজিটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে এটা মিক্স করে নেবো। শাকটাকে তলাই করে দেবো আর সবজিগুলো ওপরে করে দেবো। তাহলে শাকটা থেকে যে জলগুলো বেরোবে ওগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে দেখো এইভাবে ধীরে ধীরে সবজিটা ওপরে করে দেবো আর শাকটা তলাই করে দেবো। দিয়ে তারপর আবার এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। শাকটা আর সবজিটা এবার খুব ভালো করে সেদ্ধ করে নেবো আমি ঢাকা দিয়ে। দেখো 2-4 মিনিট পর এবার এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এর সবজির মধ্যে অনেকটা জল রয়ে গেছে। এই জন্য আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে বেশ ভেজে নেব। আবার গ্যাসটা এবার বাড়িয়ে দিয়েছি যেন জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে নেব। জল শুকোতে শুকোতে সবজিটাও প্রায় ভাজা হয়ে যাবে। এই যে দেখো কুমড়োগুলো বেশ গলে গেছে। এবার সবজিটা যখন মাখো মাখো হয়ে গেছে তখন আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এমন সহজ, ঘরোয়া আর স্বাস্থ্যকর বাঙালি রান্নার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। আবার নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।